বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি 1996 থেকে 2001 এবং পরে 2009 থেকে 2024 সাল পর্যন্ত দেশের রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। দেশের রাষ্ট্র ক্ষমতা কুক্ষিগত করতে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে বিরোধী দল মতের মানুষকে নানাভাবে অত্যাচার করেছেন তিনি। 2013 সালে শাপলা চত্বরের গণহত্যা থেকে শুরু করে 2024-এর গণহত্যা সহ গুম-খুনের মতো অসংখ্য অপরাধ সংঘটিত করেছে সাবেক এই প্রধানমন্ত্রী। 2024 সালের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন বাংলাদেশের ক্ষমতাধর সাবেক এই প্রধানমন্ত্রী। ক্ষমতা হারানোর পর তার বিরুদ্ধে প্রায় শতাধিক ফৌজদারি মামলা হয়েছে। 24 জুলাই-আগস্টে চলমান আন্দোলন দমাতে শেখ হাসিনা দলীয় নেতাকর্মী ও সরকারি বিভিন্ন বাহিনীর মাধ্যমে আন্দোলনকারীদের উপর নির্বিচারে গুলিবর্ষণ করে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত করেন। আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে প্রায় 2000 আন্দোলনকারীর মৃত্যু হয়। সেই সঙ্গে গুলিবিদ্ধ হয়ে আহত এবং অঙ্গহানি ঘটে অসংখ্য আন্দোলনকারীর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হওয়া মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন টিম। তদন্ত শেষে গত 12 মে মানবতা বিরোধী অপরাধের 5টি অভিযোগ এনে প্রতিবেদন জমা দিয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তদন্ত সংস্থার প্রতিবেদনে শেখ হাসিনাকে জুলাই-আগস্ট গণহত্যার মাস্টার মাইন্ড, হুকুমদাতা ও সুপিরিয়র কমান্ডার হিসেবে উল্লেখ করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আদালতের তদন্ত প্রতিবেদন উপস্থাপন করেন। ওই অভিযোগে তার বিরুদ্ধে প্ররোচনা, উস্কানি দেয়া, ষড়যন্ত্র ও সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে। 5টি অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হয়েছে এবং 5টি অভিযোগের ভিত্তিতে অপরাধকে আমলে গ্রহণ করা হয়েছে। 24 জুলাই গণ অভ্যুত্থান দমানোর চেষ্টায় মানবতা বিরোধী অপরাধের 5টি অভিযোগ আমলে নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে গত 1 জুন গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। সেই সঙ্গে তাদের গ্রেপ্তার করা গেল কিনা সে বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দিতে 16 জুন দিন ধার্য করা হয়। তবে সেদিন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আদালতে হাসিনার দেশের বাইরে অবস্থানের বিষয়টি নিশ্চিত করেন। নিয়ম অনুযায়ী একটি বাংলা এবং একটি ইংরেজি দৈনিকে তাদের ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি দেওয়ার আদেশ দেন আদালত। বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ জারি করেন। আদালতের এই আদেশটি দুটো বাংলাদেশের বহুল প্রচারিত পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার জন্য আদেশ দিয়েছেন। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ওই বিজ্ঞপ্তিতে আগামী 24 জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে হাজির হওয়ার জন্য দিন ধার্য করেন বলে জানা যায়। নির্ধারিত তারিখে শেখ হাসিনা ট্রাইব্যুনালে হাজির না হলে তাকে পলাতক ঘোষণা করে বিচার শুরু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তারা যদি এই সময়ের মধ্যে উপস্থিত না হন তাহলে আদালত আইন অনুযায়ী পরবর্তী কার্যধারা গ্রহণ করবেন এবং তাদের অনুপস্থিতিতেই বিচার কার্য পরিচালিত হবে। আইন অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ডিজিটাল সাক্ষ্য প্রমাণ দেওয়া যাবে বলে জানায় প্রসিকিউশন। সে কারণে প্রসিকিউশন অডিও রেকর্ড এবং ভিডিও ফুটেজ প্রমাণ হিসেবে ট্রাইব্যুনালে উপস্থাপন করবে। তারা জানান, আন্দোলন দমাতে শেখ হাসিনার নির্দেশে টেলিফোনিক কনভারসেশন ডিজিটাল সাক্ষ্য হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে। 19টি ভিডিও এখানে আমরা জব্দ করেছি এবং সেটা এখানে প্রমাণ হিসেবে দাখিল করা হয়েছে। এক্ষেত্রে প্রথম অভিযোগের সপক্ষে ডিজিটাল সাক্ষ্য প্রমাণ হিসেবে গত 14 জুলাই প্রধানমন্ত্রী থাকাকালে শেখ হাসিনা যে সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকারের বাচ্চা নাতিপুতি বলেছিলেন সেই ভিডিও উপস্থাপন করা হবে। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? এর আগে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, হাসিনার এভাবে রাজাকার বলার মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা সহ বিভিন্ন রাষ্ট্রীয় বাহিনীকে শিক্ষার্থীদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়েছিল। হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধ মামলায় বিচার শেষ হতে আনুমানিক কতদিন সময় লাগতে পারে সে বিষয়ে প্রসিকিউশন নির্দিষ্ট সময় বলেননি। এদিকে অভ্যুত্থান পরবর্তী সময়ে শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছে বলে বাংলাদেশের কাছে সুস্পষ্ট তথ্য রয়েছে। আর বাংলাদেশের সাথে বন্দি বিনিময় চুক্তিও রয়েছে ভারতের, যে চুক্তির আওতায় দুই দেশের ফৌজদারি মামলায় বিচারাধীন বা দণ্ডপ্রাপ্ত আসামি বিনিময় করতে পারে। এক্ষেত্রে হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে দেশে ফিরিয়ে আনার সুযোগ রয়েছে বাংলাদেশের হাতে। এক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমও বলেছেন, এই চুক্তির আওতায় হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। ইন্ডিয়ার সাথে আমাদের একটা চুক্তি আছে যে যদি ক্রিমিনালদের হ্যান্ড ওভার করার একটা চুক্তি আছে, আমাদের সাথে একটা চুক্তি আছে।
এই চুক্তির আন্ডারে হয়তো আনার চেষ্টা করা হবে। এর আগে বন্দি বিনিময় চুক্তির আওতায় দুই দেশ বিভিন্ন মামলায় আসামিদের প্রত্যর্পণ করার নজির আছে। 2015 সালে এই চুক্তির আওতায় ভারত সফলভাবে উলফা বা ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের শীর্ষ নেতা অনুপ চেটিয়াকে বাংলাদেশ থেকে ভারতে প্রত্যর্পণ করা হয়েছে। এরপর থেকে বাংলাদেশও ভারতকে আরও কিছু পলাতক ব্যক্তিকে হস্তান্তর করেছে। এসব বিষয় বিবেচনা করে বাংলাদেশের সরকার পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে পারে বলেও মনে করেন আইন বিশেষজ্ঞরা। তবে এক্ষেত্রে দরকার জোরালো কূটনৈতিক প্রচেষ্টা। মুনতাসির তাশরিফ, বাংলা এডিশন।